আজকে যারা বসলে কিয়ামতের একেবারেই সন্নিকটে আমরা অবস্থান করছি। এই পৃথিবীর বিজ্ঞান বলছে আর বেশি দিন পৃথিবী টিকবে না। নাসার বিজ্ঞানীরা তাদের গবেষণায় বলছে পৃথিবী বেশি দিন টিকবে না। এই যে বর্তমান সূর্য রয়েছে, সূর্য তার শিডিউল চেঞ্জ করবে। সূর্য এখন উঠে কোন দিক থেকে? জোরে কোন দিক থেকে? সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষগুলা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাবে, ও মালিক ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিন্তু যখন আল্লাহর আযাব চলে আসবে, মাফ চাইলে তিনি মাফ করবেন না। তিনি কে? তাহলে তাওবা করবেন কখন? সবাই বলেন কখন? একখানা ডর ভরি হও না কখন? তাওবার ভিতরে আমাদেরকে থাকতে হবে। শয়তান চ্যালেঞ্জ করলেন, আল্লাহ আপনি শাকিরিনদেরকে খুঁজে পাবেন না, কৃতজ্ঞ গোলামদেরকে খুঁজে পাবেন না। আল্লাহ কৃতজ্ঞতা আদায়কারী গোলামদের মনে সান্ত্বনা দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। গোলাম, আমি মাওলার রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আমি আল্লাহ বান্দার যাবতীয় গুনাহ মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ করো না। এই শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ তোমার হয়ে গেছে, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি তোমার গুনাহে ভরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তোমার গুনাহ মাফ করে দিবে। যদি শিরকের গুনাহ তোমার আমলনামার ভিতরে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আমার ভাইরা সামনে বসা, প্রতিনিয়ত আমার রাসূল 100 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমরা পড়ব কতবার? জোরে বলেন কতবার? আমাকে, আপনাদের সকলকে আল্লাহ পাক যেন 100 বার ইস্তিগফার করার তৌফিক দান করে, বলি আমিন। আরেকটা আমল করবেন আমার ভাইরা, মাহফিলগুলো থেকে আমল নিয়ে বাড়ি যাওয়া চাই। মাহফিল এটা রসিকতার জায়গা না, এটা আমলি জিন্দেগি তৈরি করার জায়গা। আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসলেন, আমার তরুণ প্রজন্মের তরুণেরা, খবরদার গোপনে গোপনে গুনাহ করা থেকে বেঁচে থাকো। গোপনে গোপনে গুনাহ করা থেকে বেঁচে থাকো। গোপনে গোপনে যারা গুনাহ করে, নগ্ন ছবি যারা দেখে, কালেমা তাদের জবান দিয়ে আসে না, বেঈমান হয়ে তারা মারা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে হেফাজতের জন্য তোমাকে দায়িত্ব দিয়েছি। তুমি যখন এই চোখটা দিয়ে গুনাহ করবা, তখন তোমার অন্তরটা কলুষিত হবে, কুলুষিত হবে। কেমন কুলুষিত হবে? ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন গোলাম গুনাহ করে ফেলে, গুনার কারণে অন্তরের ভিতরে কালো একটা দাগ পড়তে থাকে। অন্তরের ভিতরে কালো কালো দাগ পড়ে। এই কালো দাগ যখন বড় হয়ে যায়, এমন একটা অবস্থা হয়, গুনাহ করলেও তার কাছে গুনাহ মনে হয় না। ঠিক না বেঠি? এজন্য খবরদার যুবকেরা, আজকের এই মাহফিল থেকে তোমাদেরকে উদারত আহ্বান জানাবো, আল্লাহর হস্তে গুনার দিকে যাওয়া যাবে না। রাজি আছো? রাজি আছেন? মুরব্বীরা রাজি আছেন? নামাজ ছাড়বেন না পড়বেন? নামাজ ছাড়বেন না পড়বেন? এবার হাতটা নামা। একটু মায়ানমারের দিকে তাকায় দেখেন, তাদেরও সেদিন গোয়াল ভরা গরু, তাদেরও সেদিন গোয়াল ভরা গরু, তাদেরও সেদিন পুকুর ভরা মাছ, সব ছিল তাদের। এক নিমেষে জালেমরা কেড়ে নিল। আজকে তাদের খাদ্য নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, চিকিৎসা নাই, শিক্ষা নাই। তারা কত কষ্ট করে সময় কাটাচ্ছে। সিরিয়াটার দিকে তাকায় দেখেন মুসলমান, যে সিরিয়ার জন্য আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ আমার ইয়ামানের ভিতরে বরকত দাও, শামের ভিতরে বরকত দাও।
শাম চারটা দেশ নিয়ে, একটা হচ্ছে ফিলিস্তিন, একটা সিরিয়া, আরেকটা জর্ডান, আরেকটা লেবানন। এই চারটা দেশ নিয়ে প্রাচীন শাম, এই শামের দেশগুলোর দিকে তাকায় দেখেন, সিরিয়া তছনছ হয়ে গেছে, জর্ডান তছনছ হয়ে যাচ্ছে, ফিলিস্তিন তছনছ হয়ে গেছে, জর্ডানের ভিতরে বিশৃঙ্খলা, লেবাননের ভিতরে বিশৃঙ্খলা। এই দেশগুলো যখন তছনছ হয়ে যাবে, ইয়ামান যখন তছনছ হয়ে যাবে, খরাজাতিন মানজুমাতিন ফিসিল, একটা পুতির দানা থেকে একটা দানা পড়ে গেলে যেমন একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে, কিয়ামতের আগে একটার পর একটা আলামত ফলতে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে আসবে, সেদিন থেকে কিয়ামত এত কাছে চলে আসবে, একটার পর একটা দানা পড়ে যাবে আর কিয়ামত চোখের সামনে চলে আসবে। আল্লাহু আকবার। কিয়ামতের সেই সময়ে বাঁচবে তো তারা যারা নিজেদের জীবনটাকে আমলের মধ্য দিয়ে আগামী বিপ্লবের জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করবে। যারা এখন ঘুমায় আছে তারা সেদিন দাজ্জালের সৈনিক হবে, ঠিক না বেঠিক? আর যারা এখন জীবন্ত আল্লাহর জমিনের দ্বীন কায়েমের জন্য যারা প্রতিজ্ঞাবদ্ধ, তারাই সেদিন ইমাম মাহদীর সঙ্গী হবে। আর সঙ্গী হয়ে ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে তারাই দাঁড়াবে। তাদের মধ্য দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হবে, ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, আস-সাইয়ু মিন্না, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আর যিনি পরিপূর্ণতা দিবে তিনি কে? জোরে বলেন তিনি কে? শাহাদাতের মৃত্যু আমাদের কামনায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শাহাদাতের মৃত্যু যারা কামনা করে রেখেছো, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, যদিও তোমরা বিছনায় শুয়েও মারা যাও, শহীদের মৃত্যু, শাহাদাতের মৃত্যু যাদের আকাঙ্ক্ষায় থাকবে, শহীদি মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিছনায় শুয়ে মারা গেলেও আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা যারা সামনে বসা আছেন, আল্লাহ ওয়াস্তে আপনারা নামাজ ছেড়ে দেবেন না, রাজি আছেন? বলেন 5 ওয়াক্ত নামাজ কার জন্য পড়বেন? সবাই জোরে বলেন কার জন্য? স্ত্রীকে পর্দা করাবেন কার জন্য? এখন আমাদের স্ত্রীরা পর্দা করে না। যারা এখানে বসা আছেন, আমার মা বোনরা অনেকে আসছে, মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, একটা মা বোন যদি বেপর্দা হয় তাহলে 4 শ্রেণীর পুরুষ আল্লাহর আদালতে আল্লাহর সম্মুখীন হবে বিচারের। কয় শ্রেণী? 1 নাম্বার বাপ দাঁড়ায় যেতে হবে, কেন তুমি তোমার মেয়েকে পর্দা করলে না? 2 নাম্বার ভাই দাঁড়ায় যেতে হবে, তুমি তোমার বোনটাকে কেন পর্দার কথা বললে না? 3 নাম্বারে স্বামী আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, তুমি কেন তোমার স্ত্রীকে পর্দানিশীন বানালে না? পর্দানিশীন কেন বানালে না? কেন পর্দার ভিতরে রাখলে না? এজন্য স্বামী হয়ে আপনাকে দাঁড়ায় যেতে হবে। 4 নাম্বারে আপনি সন্তান হয়ে দাঁড়ায় যেতে হবে, তুমি তোমার মাকে কেন পর্দার কথা বললে না? তার মানে এখানে যারা বসা আছি একজনও বাঁচতে পারবো না, যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? আল্লাহ। তাহলে আপনার ওয়াইফে আপনি পর্দা ছাড়া রাখলে কষ্ট আযাব আপনার আছে না নাই? খবরদার পর্দা ছাড়া রাখবেন। আমরা অনেকেই বাংলাদেশে মনে করি দেবরটা আমার ছোট ভাই, আর আপনার স্ত্রীও মনে করে দেবরটা যেহেতু ছোট কাল থেকে এসে পালছি, তো আমার ছেলের মতো। দেবর কোনোদিন ছেলে হয়? জোরে কোন ছেলে হয়? আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে গেলেন, আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবর কিসের মতো? আমার রাসূল বলে গেলেন দেবর মৃত্যুর মতো। আপনি মনে করলেন আপনার ছেলের মতো। এই ফিতনার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অনেকের সংসারগুলা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? খবরদার, আল্লাহর যে সীমারেখা আছে এই সীমারেখা মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, বলে আমিন।